আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই মুহূর্তে যারা সিলেট টু লন্ডন পেজও জয়েন্ট হয়েছেন সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবরে প্রথমে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই আর ধন্যবাদ জানাই আর আমরা লাইভও জয়েন্ট হওয়ার লাগে। আমরা বর্তমানে সিলেট বন্দর বাজার আছি। আমরা আজকে গতকালকের চেয়ে আজকে দেখতাম পারি যে পেঁয়াজের দাম অধিক দামে বিক্রি করা হয়। আমরা দেখছি যে বিভিন্ন নির্দেশনা অনুযায়ী সিলেট জেলা প্রশাসন তাকিয়েও নির্দেশনা দেওয়া হয়েছে যে ৪৫ টাকার দরে কোনো পেঁয়াজ বিক্রি না করবার লাগে, কিন্তু আমরা বাজার মনিটরিং করি অনেকটা দোকানে দেখছি যে ৮০ থেকে ৮৫ টাকা ৭০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা। এখন সম্মানিত ভিউয়ার্স, আপনার তো আমরা এখন বাজারের ভিতরে লইয়া যাইমু, আপনার আমরা দেখমু ক্রেতা যারা আছেন ক্রেতাগুলোর অভিমত, তারা কত টাকা দিয়ে পেঁয়াজ কিনলা, আর যারা আমরা বাজার ব্যবসায়ী সকলেও আমরা জিজ্ঞাসা করবো কত টাকা দরে বিক্রি করা পেঁয়াজ। আমরা লগে আমরা আমরা বর্তমানে সিলেট বন্দর বাজার আছি। আমরা বাজারের ভিতরে যাইম, বাজারের ভিতরে গিয়ে আমরা জিজ্ঞাসা করবো। আমরা অলরেডি জানছি দেখছি যে ৮০ টাকা ৭০-৮০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করো। আপনার আমরা লগে থাকবা আয়ুকা। আমরা এখন বন্দর বাজার একটা পেঁয়াজের দোকানও আছি। আমরা দেখতাম পারি আর আপনারা দেখো সময় তো ভিউয়ার্স, এই দোকানও ৭০ টাকা পেঁয়াজ লেখিয়া রাখা হয়েছে, ৭০ টাকা ধরে পেঁয়াজ প্রতি কেজি ৭০ টাকা বিক্রি করা হইব। আমরা ব্যবসায়ী বাই কাছে জানতাম স্যার যে আমরা জানি যে সিলেট জেলা প্রশাসন তাকে অলরেডি ঘোষণা করা হয়েছে ৪৫ টাকার উপরে পেঁয়াজ বিক্রি না করবার লাগে, বিক্রি করলে জরিমানা সহ কারাদণ্ড দেওয়া হইব। আমরা ব্যবসায়ী বাই জানতাম আপনার যে ৭০ টাকা একটা কত বেচা, এগুলো কতটি ৭০ আর একটা কত টাকা বেচা পেঁয়াজ একই পেঁয়াজ। আমরা জানি অলরেডি জেলা প্রশাসন থেকে অর্ডার আইসে সিলেট মেট্রোপলিটন ওসির লগে আমরা মাতিছি, তাই না কইছেন যে ৪৫ টাকার উপরে যে ব্যবসায়ী পেঁয়াজ বিক্রি করবা তার সাজা সহ নামটা জানতাম সাজা সহ জরিমানা দেওয়া হইব। এখন আপনার অভিমত, আমরা দেখি যে আজকে থেকে পেঁয়াজের দাম দ্বিগুণ বাড়ি গেছে, গতকাল পর্যন্ত ৪৫ টাকা আছে, মানে আপনি ৭০ টাকা বিক্রি করা। আচ্ছা আপনি আপনি কি তাহলে বিক্রি করা ৭০-৮০ টাকা ৬০ আনছি ৭০ টাকা ধরে আপনি আনছেন, কিন্তু জেলা সরকারের থেকে তো অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে। ভাই আমরা তো কালীঘাট থেকে আনছি। জি কালীঘাট থেকে আনছি আমরা। কালীঘাট কত টাকা বিক্রি করা? কালীঘাট ৬০ টাকা আনছি। তা ৬০ টাকা করে আনছেন আপনি? টুকা আছে, আমরা সমস্যা নাই কি। আমরা আপনার পেঁয়াজ খেয়ে কিনছেন আপনারা? আচ্ছা আমরা একটা দোকানে দেখলাম যে পেঁয়াজ ৭০ টাকা করে ধরে বিক্রি করা প্রত্যেক কেজি। ভাই পেঁয়াজের কেজি কত ভাই? একটা কত পেঁয়াজের কেজি? ৬০ টাকা। কিন্তু সিলেট জেলা প্রশাসন তাই হয়েছে, আমরা অলরেডি সিলেট মেট্রোপলিটন ওসির লগে মাতিছি, তাই বলছেন ৪৫ টাকার উপরে কোনো পেঁয়াজ আপনার বিক্রি করতে না। যদি কোনো ব্যবসায়ী বিক্রি করিয়া থাকেন তো তাদের কারাদণ্ড সহ জরিমানা করা হইব। এখন আপনার ৬০ টাকা যে ১৫ টাকা বেশি বেচরা, এও কিতা করোনা ভাইরাসের লাগে আপনারা বেচরা আনি না? কত টাকা আপনারা কিনছেন, কত দামে? আমরা ক্রেতা বাইরে গেছে, আপনারা দেখা অনেক আসন ক্রেতা হল আসুন, আমরা বেশিরভাগ দেখে সব পেঁয়াজ কিনার লাগে আইসুন। আমরা ক্রেতা বাইরে গেছে জানতাম চাই যে আপনি এখন বর্তমান যে বাজার মূল্য, আজকের বাজার মূল্য দেখি যে আজকে ডাবল হয়ে গেছে, কালকে হয়তো আরো ডাবল হইব দামটা, কারণ বাংলাদেশের বর্তমানে ব্যবসা একটা সিন্ডিকেট চলে, বিশেষ করে পেঁয়াজ লইয়া। তো আপনার অভিজ্ঞতা আপনি প্রকাশ করুক, আপনি এখন আপনি পেঁয়াজ লোয়ার লাগিয়েছেন নাকি? লোয়ার লাগিয়েছি, দামুনিয়া তো লইলাম না আপনার ৭০ টাকা কেজি, ৭০ টাকা দামুনিয়া লইলাম। কালকে উনছি ৩৫ টাকা পেঁয়াজের কেজি, আজকে নাম ৭০ টাকা কেজি দামুনিয়াও দিলাম কি আপনার ৭০ টাকা কেজি। আমরা সামনে দেখছি এখন ৮০ টাকা করে কেজি বিক্রি করার প্রত্যেক কেজি। আপনি এখন কইবানি ভাই? ভাই তো বড় ভাই আমরা একসাথে হই দামুনিয়া দেখা সব পেঁয়াজ কিনার লাগে, কিন্তু অনেক মানুষে অনেক ক্রেতা সকল আছেন যারা পেঁয়াজ টাকা বেশি অধিক দাম রাখার লাগে অনেকে পেঁয়াজ না কিনিয়ে বাড়ির যাইরা, অনেকে আছে পেঁয়াজ বহুত সবই কিয়া। আমরা একটা বড় দোকানও আইছি, দোকানের নাম লেখানো আমরা কইতাম পারি না। আমরা আপনার পেঁয়াজ কত টাকা করে বিক্রি হয় বেশি ভাই? ৭৫ টাকা ৬৫ কোনটা একটা। তা আমরা তো ভাই বর্তমানে সিলেট মেট্রোপলিটন ওসির লগে মাতিছি আর জেলা প্রশাসকের মাতিছি, তারা নির্দেশনা অনুযায়ী যে আপনারা ৪৫ টাকার উপরে কোনো পেঁয়াজ বাজারও বিক্রি করতে না। যদি কোনো ব্যবসায়ী হলে বিক্রি করেন তে কারাদণ্ড সহ জরিমানা করাইব। কারণ আপনারা যে ৭০ টাকা কি আপনার খানতাই ৭০ টাকা ধরে কিনছেন? কালীঘাট কোন দোকান থেকে? দোকানের নাম হোক, আমরা দরকার ওই দোকানে যাইমু, যে দোকানের ৭০ টাকা কিনছেন ওই দোকান আমরা যাইমু। আমরা তো ওসি সাহেব বর্তমানে আইরা
সিলেট মেট্রোপলিটনের ওসিআইরা তাই না তাই অলরেডি রাস্তাতে আসবেন আওয়ার পথে এখন আমরা ক্রেতা কল দেবো আপনার সব তো বেশি পেঁয়াজ কিনবার লাগে আপনাকে কোনটা কইবানি কারণ আপনারা তো ফেসবুকে অনেকে স্ট্যাটাস দেন অনেকে এমনি মাতন কিন্তু খামার সময় যদি আপনারা যদি না করেন আচ্ছা আমরা এক হুজুরের কাছে জানতাম স্যার আজকে গতকালকে 45 টাকা আমি নিজে কিনছি আজকে যে 75-80 টাকা করে বিক্রি হর খালি না খালি বাজার না সমস্ত সিলেট খালিঘাট আমরা দেখছি সমস্ত সিলেট ইলা বিক্রি হর গ্রাম অঞ্চল গ্রামে একটু কম আছে আপনি একটু আপনার অভিমত আপনি আমি তো আমরা তো এটা একটা জল আই গেছে যে এরকম অবস্থা হইলে তো মানুষ আমরা কই যাইমু কই যদি এখন মানুষ যে এই অবস্থা বসে যে সুযোগে মানুষ সদ্ব্যবহার মানুষেও কোনো রাস্তা বানা দোকান বাধ্যই এখন 70 টাকা 80 টাকা করে কেজি নেয় এখন পেঁয়াজ এত মজুদ আমার দেশও মনে হতাম যদি অভাব আছে তাইলে এক কথা ছিল আমার দেশে এত পরিমাণ মজুদ আছে যে এখন পর্যন্ত আগামী বছর পর্যন্ত পেঁয়াজ চলবো অলরেডি সিলেট জেলা প্রশাসন সরকারের অর্ডার আছে যে 45 টাকা দরের উপরে বিশেষ করে সিলেট আমরা জানি 45 টাকার উপরে পেঁয়াজ বিক্রি করতে না কিন্তু একটা তারা ব্যবসায়ী হলে তোয়াক্কা না করিয়া তারা 75-80 টাকা দরে বিক্রি করে কিন্তু আজকে রাত্রে তো একটা আগামীকাল সকাল থেকে দেখবো হয়তো সৌর ফিরে যাইব কি এগুলো বাংলাদেশের ব্যবসায়ী সিন্ডিকেটও একটা আমরা জানি বাংলাদেশের প্রচলিত নিয়ম হইল একটা মেইনলি হইলো যে আপনার খালিঘাটের যে মজুদ দ্বারা যারা মেইন হল এরা তো কিনিয়ে আনে কিন্তু কিনিয়ে আনে বাধ্যই আরে বসা লাগবে 75 টাকা ও যে আমরা দোকানে আইছি ব্যবসায়ী তাই মাঝনে কইছেন যে তাই খালিঘাট থাকি দোকান থেকে কিনে আনছি আমরা খালিঘাটের দোকানের নামটা চাই আপনার দোকান আমরা একটা আমরা দেখি আমরা ভাই সুমন ভাই আইবে এখন বর্তমানে আইব তাই আপনার লগে থাকবা ওয়েলকাম টু সিলেট টু লন্ডন দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখরা আমরা লগে থাকবা বেসিকলি পেঁয়াজের দাম 45 টাকা যে জায়গা থাকার কথা যে জায়গাত পেঁয়াজের দাম 45 টাকা থাকার কথা ওই জায়গাত 60 টাকা 70 টাকা আছে সো আমরা ক্লিয়ারলি দোকানের নাম সহ কইমু প্রশাসনের মাধ্যমে আমরা জানতাম পাচ্ছি 45 টাকা বিক্রি হইতো পেঁয়াজের কেজি সো এই জায়গাত কত কেজি ভাই ও পেঁয়াজটা একটু দেখাইবেন ওকে ও ওটা মূল্য আমরা দেশি পেঁয়াজ কত টাকা বিক্রি ভাইয়া ওকে 58 টাকা করে কিনা আছে আপনার কাছে কি তার রিসিট আছে নি কোন জায়গা থেকে 58 টাকা করে কিনছেন ওকে আমরা রিসিট দেখবো এখন কোন জায়গা থেকে 58 টাকা কিনছেন আর সাধারণ ক্রেতাগুলোর সামান্য ইন্টারভিউ লইমু সো যে জায়গা জরিমানা এবার কথা আমরা দেশও আমরা সিলেটও খেনে ইলাওর প্রশাসন কই আমরা আহ্বান জানাইমু যেন এটার একটা ব্যবস্থা নেওয়া হোক আপনার দোকানের নাম কি ভাই দোকান তো দেখা কোনো সাইনবোর্ড নাই দোকানের নামটা কইবানি আপনার দোকানের নাম ওকে দোকানের সাইন ওকে আমরা এই মুহূর্তে ইনসাফ দোকানও আছি রিসিটটা আমরা দোকা ভাই ওকে আমরা এখন রিসিট দেখাবো ভাইয়া আপনার নামটা কইবানি প্লিজ কয়েসুদ্দিন সকালে 80 টাকা পর্যন্ত পেঁয়াজ খালিঘাট বিক্রি হয়েছে এটা 58 টাকা দেশি পেঁয়াজ কিনা আমরা কইবানি আপনি যেনে সরকারের আইন যেবলা 45 টাকা তে আপনি 80 টাকা করে খেনে কিনরা কোন দোকানে মাল বেচতে হইলে আনতেই বলতো ভাই আপনি মাইন্ড কইরো না জনগণের স্বার্থে আপনার লগে মাতাইরা আমরা এই পেজ কাম করে জনগণের লাগি সো দ্যাটস ওয়াই আপনারা আজ করলাম আপনারা হ্যারাসমেন্ট করলাম না আপনারা খেনে 45 টাকার পেঁয়াজ অত দাম দিয়ে খেনে কিনে আমরা তো কোনো মানে যতটা পাইকারি গড় আছে সব গড়ই আপনার 70-75-80 টাকা পর্যন্ত সকাল দাম চাইছে এখন আমরা একটা দুইটা আনা লাগে আনছি বাধ্য কোনো গড় কম নাই বেসিক্যালি বাই হিসাবে কইতা চাইরা বাদ দই আনছন পাইকারি গড় ওলারে সো আমরা পাইকারি গেল গেরে কিলা মেশা শফিক এন্ড সন্স এখানে দেখলাম পেঁয়াজের দাম ওকে বেসিক্যালি ও করতে কি আনছেন একটু তা জুম করে দেখা জানি ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর নাইস ইন্টারভিউ ও দোকান দেখাইলে সামনে আর দোকান পেঁয়াজের দোকান আছে আমরা এখন আরেকটা পাইকারি দোকানে যাইমু ভাইয়া এখানে কেউ আসেনি দোকানের নামটা একটু দেখাইবা আসসালামু আলাইকুম ভাই দেখো আমরা জনস্বার্থ সেবায় আপনারা কাছে আইছি আপনার একটা সরকারি ইন্টারভিউ নিব ওই যে ছোট পেঁয়াজ বাবলু ভাই দেখাইবা ই পেঁয়াজটার দামটা কত 70 টাকা আগে কত আছিল দাম আগে আছিল 60 টাকা 55 টাকা আছিল এটা কতদিন আগের কথা গতকালকে গত বছর আর এক সপ্তাহ আগে কত আছে এক সপ্তাহ আগে তো আরো
এক সপ্তাহ আগে কত আছিল এক সপ্তাহ আগে কত আছিল কি মনে নাই আপনারা জানেন না আমার এখান কতটুকু স্মরণ আইডিয়া নাই মানে মনে নাই ওকে ই ফেজের দামটা কত ইগুয়ারি তো সেম আউটাও সমান নেই ইগু 75 টাকা 75 টাকা তো সরকারি মূল্য লিগা 45 টাকা তে আপনারা 75 টাকা বেচা সকালে তো মোবাইল কোটে পড়ে হয়ে গেল এত তারা যে দাম দেখছে আপনার তো দাম ঠিক আছে সব তো ঠিক আছে আপনি কইতা চাইরা মোবাইল কোটে আইয়া কোনো প্রতিবাদ জানাইছেন না আইছেন তারা দাম দেখছেন আমরা দাম ঠিক আছে সবটা ঠিক আছে তারা কোনো কিছু কইছেন না আপনারা দোকানের নামটা কিতা কইবেন দেখরা তো একবার উপরে লেখা আছে ওখানে লেখা আছে আলামিন গ্রোসারি গ্রোসারি শপ সাসা কোন জায়গা থেকে ফেজ গেছেন কিনা খালিঘাট থেকে জি মোবাইল কোড আইছিল না আপনারা জি সকালে আইছে আসলে বিয়ার সকল দেখরা প্রশাসনের মানুষ দেখরা স্পেশালি কমিশনার সাহেব সহ আমরা এই পেজ অ্যাক্টিভ করা আছে স্যার আসলে আপনিও দেখরা আপনারা মোবাইল কোড আইছে আইয়া বলে তারা কোনো অভিযোগ নিছেন না তারা কইছেন ঠিক আছে 70 টাকা 70 টাকা বিকের 70 টাকা বিকের এটার কোনো অ্যাকশন না হইছে না সো আমরা দেশে কোন দিন অ্যাকশন না হইতো আমরা জনগণকে মাইরানি ভাই করোনা ভাইরাসের লাগি নিতে হইছে এটা কই আমার তানে অত দাম আমরা জেলা কিনে আনি আমরা ওলা বিক্রি করি সুজাই মাছ মহন কিনি আনলাম সকালে কিনি আনলাম 65 টাকা ইনো বেচলাম 70 টাকা এখন আমরা করতাম কিটা আমরা খালিঘাট গেলে এটা জানতে পারি মহন সকালে যাই জানি সকালে আগবান যাই আমরা আরে আসলে তারা থাং দিরা বলে এখানে হইতো না খালিঘাট যাও সাধারণ দর্শকরা আসলে মাথাইবার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম ভাই সাহেব পেঁয়াজ এক সপ্তাহ আগে কত করে কেজি কেন 35 টাকা আছে আর এই দাম কোন দিন থেকে বাড়ছে আজ কালকে থাকি কালকে থেকে কোন কারণে দাম বাড়ছে এটা কিছু জানেন নি করোনা ভাইরাসে তারা কইতেছে মাল আইতেছে না খালিঘাটে দাম বাড়াই দিছে খালিঘাটে দাম বাড়াইছে খালিঘাটে দাম বাড়াই করোনা ভাইরাস গোডাউন ভরা তারা লোড করা গোডাউন এবলা করোনা ভাইরাসে আসলে পেঁয়াজ ইয়া আক্রমণ করছে পয়লা আমরা এবার আক্রমণ করছে কম নাকি যাতায়াতের অবস্থা কি বন্ধ এর জন্যই করছে করোনা ভাইরাসে করে এটা যাতায়াত আমরা প্রশাসনের কাছে তুলিয়া ধরতাম চাইরাম মানে গোডাউন লোড করে রাখে বৌডর নির্ধারণ যেহেতু খরচ হইছে 45 টাকা তে খেনে 70 টাকা বিক্রি হয় আসলে আমরা নিজেও আনসার পাইরাম না খালিঘাট বলে বেশি দাম দি তারা কিনা আমরা চেষ্টা করবো আজকে খালিঘাট গিয়াও আপনারা খালিঘাট গিয়াও আমরা নেক্সট লাইভ আপডেট লাইভ দেখাইতাম ইসব দোকান আমরা কমেন্ট দেওয়া জানাইবা কোন জায়গাত কত টাকা আসলে পেঁয়াজের কেজি বিকের আসসালামু আলাইকুম পেঁয়াজ নাই নিয়ে স্যার কত করে কেজি আমরা ধরো 65 60 এটা কিনা আপনারা কত করে কিনা ধরো 60 এটা খালিঘাট রাখছি এক সপ্তাহ আগে কত করে বেচছেন চাচা এক সপ্তাহ আগে তো 30 40 আছে 30 40 টাকা এবলা হই গেছে 70 টাকা 70 টাকা ই গজবটা কেনে আইলো আমরা আল্লাহ কিতা কইতাম রে আল্লাহ জানে তনকে সরকারে যে আইন করছেন 45 টাকা এই সম্পর্কে আপনি কিছু জানেন নি এটা তো সরকারে করলে তো আপনার খোল রাজি আছে খুশ আছে এটা বাধ্যতা কি আপনার না কথা আমরা 40 50 টাকা আইলে তো ভালো ওকে আপনারা কিনছেন 70 টাকা করে 60 টাকা করে বেচরা 70 টাকা করে 70 টাকা 65 টাকা 5 টাকা থেকে 10 টাকা পার কেজি আসলে সাসার মাতে বুঝা লাভ করা আমরা বুঝি ভালো তুয়া কি টুকটাক আনি একটা দুইটা আনি আমরা বেশি না রে ওকে সাসা থ্যাংক ইউ বুঝছেন না আমরা তো বড় ঘরে বাড়ি না বলুন চাউলের বস্তা হইছে বাবা ও স্যার চাউলের বস্তা কি আমরা আসলে লাইভের মাধ্যমে দোকানের নাম সহ সবটা আপনার কাছে তুলে ধরলাম আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা আসলে আপনারা অভিমত আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ সরকারি রেট 45 টাকা কিন্তু তারা বেচরা 70 টাকা করি খালিঘাট থেকে কিনা 60 টাকা আমরা একটা নর্মাল একটা দোকানের সোফা মাইরাম এখানে মাঝে পেঁয়াজ কম দেখিয়া আসসালামু আলাইকুম ভাইয়া কিতা পেঁয়াজ কিনতে পেঁয়াজের
দামটা খিলাম দামটা 2 দিনে ডাবল হয়ে গেছে আগে কত আছে 35 টাকা আছে এখন 80 টাকা এখন তো 80 টাকা আগে আছিল 35 টাকা একদিনে 80 টাকা বাড়ি গেছে আপনি জানেন নি এই গজবটা কেন আইছে এটা আমরা বুঝলাম না ওকে আসসালামু আলাইকুম চাচা আলহামদুলিল্লাহ চাচা মানবতা আছে ভাই আপনারা কষ্ট দিমু আর তোরা জানতাম চাইমু আর কি জানে কেন পেঁয়াজের দাম বাড়ছে যে জায়গায় হয়তো আপনার কোনো মজবুরি আছে তো এটা আমরা দেশবাসী বিশ্ববাসী প্রশাসনের কাছে সকলের কাছে তুলে ধরতাম চাই ই পেঁয়াজের দাম চাচা আগে আপনারা 35 টাকা 35-40 টাকা আছে ওকে 35-40 টাকা আছে এবলা কত কেজি ওখান ধরো 70 টাকা 80 টাকা 90 টাকা কেন চাচা ওয়াই ইগো ব্যবহার হইলো বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা ইয়া তার পেঁয়াজ চালান লইয়া গেছে কি ডাল চাউল চিনি মেয়াদ আর বিয়ানীবাজার জগন্নাথপুর এই সেই ঔকাইছে দেখা গেছে মালের সীমিত 10টা আছে মনে তরকা লইয়া গেছে কি 10 টাকা 10 টাকা অঙ্কু সরকারি নিয়ম তো 45 টাকা করে বিক্রি হইতো সরকারের নিয়ম ঠিক আছে এখন তো কিছু করার না আমরা তো মেমো আছে অঙ্কে আপনারা মেমো আছে আপনারা বেশি দাম দিয়ে কিনছেন আপনারা কত করে কেজি লওয়া পড়ছে আমরা ধরো এইটা লওয়া পড়ছে 70 টাকা 80 টাকা 70 টাকাটা 80 টাকা বেশি 80 টাকাটা আমরা 85 তো এটা কোন জায়গা থেকে লইছেন চাচা খালিঘাট থেকে তো এখন গুলো আগের তো ই পেঁয়াজের আসামি খালিঘাট তো আমরা জানি না আসলে আইনের মাঝে দেখছি যে দোকানও 45 টাকা করে বিক্রি হইতো না তারা লাগে জরিমানাও আছে সাজাও আছে তো এই সাজা কই আর আইন কই প্লিজ আমরা দেশ আগাইবার লাগি ডিজিটাল করবার লাগে খালি আইন বানাই লইতো না এটা প্রয়োগ করা লাগবে মোবাইল কোড আইছে আইয়া চেক করছে আইজ আমরা বাজারে মোবাইল কোড আইছে সিটি আইয়া চেক করছে মেমো দেখছে কইছে আপনি তো মেমো রাখবেন কত বেচলেন কত রাখবেন আর মেমো যদি রাখেন না ফাইন করবেন ওকে সো মোবাইল কোডে লাগে একটা সমাধান তারা পাইছে যেনে খালিঘাট থেকে বেশি দামে বিকিও অতার দা এখানে আপনারা বেশি বেচরা আপনি বুঝুন এই পেঁয়াজের দাম আরো বাড়বো না পেঁয়াজের দাম কমবো আরো কমবো একটা ধরি একদিনের গজব কি দা করোনা আনছে না এটা করোনা আনছে মানুষের নেরকি 6 মাসের খানি ও তার দা 6 মাসের খানি লইয়া যায় 6 মাসের খানি করোনার গজবে 6 মাসের খানি এক লগে নেওয়ার লাগি মানুষে বেশি চিন্তা করে দাম বাড়ি গেছে আসলে আমরা দেশ কতটা অচল বেশি কিনাকাটা করলে খাই লইয়া গেছে কি 20টা 30টা দুধ ম্যাগি লইয়া যায় কি বিয়াকল মানুষ পাগল হয়ে গেছে 1 মাস 2 মাস রাস্তা ক্লিয়ার ওকে থ্যাংক ইউ চাচা রাস্তা ক্লিয়ার সমান কাহিনী নি ভাই আমরা আরো মুরব্বী হুজুর ভাই সাহেবের মাথায় আসসালামু আলাইকুম ভাই সাহেব আসসালামু আলাইকুম আসসালাম আপনারা পেঁয়াজ তো বেশি দামে কেন বেচরা আমরা আসলে বেশি দামে বেচার কারণ হলো কি আমরা তো খুচরা দোকানদার আমরা ডেইলি কিনি ডেইলি বেশি আজকে সকালে আমরা যথারীতি খালিঘাট গেছি পেঁয়াজের লাগি গিয়া দেখা যায় আমরা যে পেঁয়াজ গত 4 দিন 30 টাকা নিয়ে 35 টাকা বিক্রি করছি এগুলো আজকে 55-60 টাকা আমরা কিনা লাগে খালিঘাট থাকি কিনিয়া নিয়ে আমরা তো 4-5 টাকা লাভ করতে হইব মেমো আছে সকালে ম্যাজিস্ট্রেট সাহেব আইসলা দেখিয়া গেছন জরিপ করে গেছন কম্পেয়ার করে গেছন জরিপ করছন মেমোর ফটো তুলিয়া লইয়া গেছন আজকে সকালে ওকে সো বেসিক্যালি এখানে যারা বিজনেসম্যান আছেন তারা আসলে আমরারে রিসিট সহ দেখাইরা তারা হেল্পলেস চারটা দেখাইবেন ওই এখন এখানে আমরা মোবাইল কোড আছে ভাইয়া রসুনের কেজি কিলা রসুন ভাই 160 আগে কত আছিল আগে রসুন বেশি বাড়ছে না রসুন বাড়ছে 140 50 আগেও আছে আর কোন জিনিসের দাম বাড়ছে না এই মানে বর্তমান সমস্যা লাগি খালি আপনার এই পেঁয়াজটা একটু বাড়ছে এখন দা চাউলও বাড়ছে বস্তা 2 থেকে 300 টাকা 80 টাকা চাউল করোনার লগে পেঁয়াজের লগে গজব হইছে জি এই করোনার লগে আমরা লগে পেঁয়াজের লগে করোনা করিছে করোনা করিয়া গজব হই গেছে আর এখানে যারা ব্যবসায়ী আছেন আমরা জানতাম পারলাম যে তারা হেল্পলেস আমরা ই সাইডে দেখলাম দাম 70 টাকা থেকে 80 টাকা আমরা রোড ক্রস কইরা অপোজিটে করিমুল্লার সামনে ওবাইদি আরো পাইকারি সব সকল আছে লালবাজার সাইডে দি ইয়াত দেখাইবার চেষ্টা করমু ঠিকানো আসলে কিলা বাবলু ভাই
চাচা কিতা ডাকাতি হইছে কইবা নি আমরা ও তো যে জিনিস 1 টাকার মাল 9 টাকা বেচে আল্লাহ আল্লাহ পাপ ধরাইছে এমনি ধরাইছে আপনি খুশি নেই যে ইলা পেঁয়াজের দাম বাড়ে না না কেন বাড়তো 45 টাকা 50 টাকার পেঁয়াজ ওহন বিকে 90 টাকা ওয়ালবাসীরে কইবা নি যে 45 টাকা যে জায়গা চার্ট করা হইলো এখানে 80 90 টাকা এটা তো সরকারে বুঝার দরকার এটা তো আমরা কি কইব সরকারে নিয়ন্ত্রণ করতো সরকারের মুখ আছে তারা ইয়া নিয়ন্ত্রণ করতো না আমরা সাধারণ জনগণ ভাই সরকারে কোনো নিয়ন্ত্রণ করে না দেশের সরকারে এটা কোনো পদক্ষেপ নেয় না কেন আজকে যে অবস্থা প্রশাসন কই সরকার কই মানুষ কই করোনা ভাইরাস হইছে জনগণ দেখা যায় প্রত্যেক জেলায় করোনা ভাইরাস এই এখন সরকার লড়ছে আপনি কইতা চাইরা নি যে প্রত্যেক জেলায় করোনা ভাইরাস আছে এখন হাইড আছে করোনা ভাইরাস আছে প্রত্যেক জেলায় আছে ইউনিয়ন পর্যায়ে বাবলু ভাই আমরা অপোজিটে গিয়া দেখিলাই যে সমান দাম নি নাহিবা 100 করে বিকেন আমরা চাউন ঠিক আছে নি ক্যামেরাত বালাইছে দেখা জানি উইদাউট স্ট্যান্ড আসলে আমরা দেখাই দাম আমরা জানাইবা প্লিজ শুধুমাত্র পেঁয়াজের দাম বাড়ছে রসুনের দাম 10 টাকা বেশি হয়েছে আমরা যদি খালিঘাট লাইব যাইতে জানতাম পারবো কেনে তো খালিঘাটের মানুষের যদি সমান ইন্টারভিউ দেন যে খালিঘাট বাড়ছে আমরা জায়গাটাই কিনা বেশি টাকা ও কারণ তো খালি কারণ দশাইতে আমরা সাধারণ জনগণ ওলাও মরমু অপোজিটে আরেকটা পাইকারি ঘর আছে স্ট্রেটে আমরা ও ঘর ত্রিবেদী স্টোর তো আমি নিজেও বাজার করি ত্রিবেদী স্টোর থাকি ভাই দেখো ওকে আমরা আছি ত্রিবেদী স্টোরও রাস্তার অপোজিটও করিমুল্লার আগে ঠিক লালবাজারের রোডের লাগা সো ই শপ আমি পার্সোনালি চিনি কজ আমি ওটাই শপিং করি বেসিকলি পেঁয়াজও আছে দেখতাম পারবো দাদা ভালো আছেন পেঁয়াজের দামটা একটু তা কইবেন 70 টাকা এটা পেঁয়াজ তো সাইজেও ছোট লাগে এত দাম বেশি কেন দাদা একটু আমরা খরিদ হইলো 65 66 ওকে কোন জায়গা তাই খরিদ করছেন খালিঘাট থাকি এটা রিসিট আছে না আপনারা জানেন এই দামে খরিদ করছেন এই রিসিট কই রে রিসিট বাঙ্গামালো রিসিট নাই ওকে বেসিক্যালি এই দোকান থেকে আমি নিজেও শপিং করি আমি রেগুলার কাস্টমার তারার তো ভালো আছেন জানতাম পারবো নি যে পেঁয়াজের দাম কেন অত বেশি দাম পেঁয়াজের দাম তো ভাই পেঁয়াজ কর তারা যে চিরাং বন্ধ করে দিছে ও ইন্ডিয়ার বর্ডার বন্ধ করে দিছে এটা লাগে তারা দাম বাড়াই বেসিক্যালি খালিঘাটও দাম বেশি ও কারণে দাম জি খালিঘাট দাম বেশি দিকেও বেশি পাইকারি জানতাম পারবো নি কোনো মোবাইল কোড অথবা কেউ আইছারে আজকে মোবাইল কোড আমরা খান্দা তাইছুন না হো খান্দা তাইয়া গেছুন আমরা খান্দা তাইছুন না তারা কোনো অ্যাকশন নিছেন নি জানেন এই সম্পর্কে তারা অ্যাকশন নিছেন বলতে শুনছি আমি এমনি যে পেঁয়াজের দাম বেশি রাখার কারণে অনেকের কাছ থেকে 15,000 20,000 করে জরিমানা করছে এই আর কি সো বেসিক্যালি হেমলেট না থাকলে 5,000 টাকা এমটি না থাকলে 20,000 25,000 সাজা খালি সাজা করলেই তো না ইটারে কার্যকর করা লাগবো ইটা সরকারে করছেন যেন সব বাইকলে গাড়ির কাগজ রেডি রাখিয়া গাড়ি চলাইতা কিন্তু ইটার লাগি করছেন না যেনে জাস্ট একটা আইন করলা এন্ড পুলিশ বাইকলে পাস দিলা ওকে এই মুহূর্তে আসলে 2000 ভিউয়ার্সে আমরা দেখ রা সো বেসিক্যালি মোবাইল কোড আইসন অপোজিটে আমরা শুনছি তারা 65 করে লওয়া তারা শুনিয়া তার অপিনিয়ন শুনিয়া তারা জায়গাত স্টপ হয়ে গেছেন কইছেন ওকে রিসিট রাখো এবং কন্টিনিউ বেসো সো আমরা দেশন আইন কিতা 45 টাকা দাম দরিয়া বিকিওর 80 টাকা আসলে আমি তো ছোট মানুষ বুঝলাম না আপনারা দেশবাসী বুঝরা এটার প্রতিবাদ করার দরকার আছে ও দেখো গা ই পেঁয়াজ 35 টাকা 40 টাকা বিক্রি হয়েছে আর এখন বিক্রি হচ্ছে 70 টাকা 70 টাকা বিক্রি হয় এই পেঁয়াজগুলার সাইজ একটু ছোটো আমরা আছি লালবাজার আমি টেক ওভার করবো বাবলু বাইরে যেনে লালবাজারও আরও ভিতরে ছোটো ছোটো শপিং মলগুলোর কাছে তারা কাছে জিকাই মু যেনে আপনারা খেনে অত দামে বেচেন আর কোনো চাচারে আমরা মাতাই মু যেনে তারা কিলা লাগে ই দাম দিয়ে কিনা এক সপ্তাহ আগে পেঁয়াজ কত টাকা দিয়ে কিনছিলেন তো হইলে ওটা 35 আর 45 আর 55 আছে গেছে কাল কত আছে 55 করে নিছি কত 55 করে আখতা ধরে দাম আপনার কাছে বেশি লাগেন না ঠিক আছে না ইগো কমছে দাম বেটিরে গেওয়ান না ইও আচ্ছা তো চাচা রাগ হইয়া ও চাচা আপনি রাগ করলানি দেশ খুব ভালো চলে রোগান হইতে মানে আমরা এটা তো সরাসরি প্রধানমন্ত্রীও দেখ রাখি না জানি দেখছ না জানি দেখাইয়া দিও ওকে বেসিক্যালি চাচা খুব রাগো
কেনে 45 টাকা হইল কেনে বেচর 80 টাকা একজন মানুষ কতখান এংরি হইলে ইলা কইরা সো আমরা প্রশাসনের কাছে জোর দাবি চালাইমু যে আইন করা হয় আইনটা প্রয়োগ করা হইতো যেখানে সাজা হয় সাজা দেওয়া ঠিক আছে বড় বড় আইনের আমরা দেশ আমরা বুঝলাম কিন্তু এটা প্রয়োগ করতে হইব আমরা লগে আসলে অনেক জায়গা থাকি আপনারা গ্রামও কত করে পেঁয়াজের দাম চলে আমি আসলে মাইক্রোফোন টেক ওভার করবো আমরা জনপ্রিয় অ্যাডমিন বাবলু বাইরে আর আমরা দেখাইমু আরো কন্টিনিউ দেখাইমু যেনে পেঁয়াজের বাজার কিলা চলে সবাই দিকে বাই ধন্যবাদ সুমন ভাই আপনার অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপনা করছেন আমরা পেঁয়াজের পাশাপাশি আপনার ধরে আমরা বর্তমান বাজার মূল্য আপনার লেম্বু মরিচ এরপরে আদা জমির দেখিয়া অনেক কিছু আছে ফান আপনার ভাই ইগু ওই যে একটার নাম কিতা এগুলা জালা লেবু ভাইয়া জালা লেবু এগুর দাম কত করে আপনারা বেচরা এখন আমরা বিক্রি করতেছি 850 টাকা পিস 800 আমরা ব্যবসায়ী বাইরে জিকাইছি তাই কইরা এক পিস জালা লেম্বুর দাম দেখো বড় আছে 850 টাকা পিস ধরে বিক্রি করা তো এটা আমরা কাছে লাগে বেশি আর কি আপনার আদা জমি কত করে বেচরা সাতকরা পিস বিক্রি করতেছে 20 টাকা 20 টাকা করে বিক্রি আচ্ছা আচ্ছা ওকে আপনারা দেখা বাজার মূল্য বর্তমানে চড়াও আছে দ্রব্যমূল্যর দাম সামনে একটা রোজা আর বিশেষ করে করোনা ভাইরাসের যে একটা গুজব সৃষ্টি হয়েছে গুজবে গিয়ে তারাও গিয়া গুজব তারাও বিশেষ করে দ্রব্যমূল্যর দাম আজকে একটু বেশি আপনার এটা করোনা ভাইরাস দাম বাড়াইছে এখন এটা তো আপনার হলো লাস্ট সিজন এখন যার কারণে দাম বেশি আচ্ছা বুঝছি তার ব্যবসায়ী ভাই কইরা একটা লাস্ট সিজন হতা যায় আচ্ছা বুঝছি আন সিজন আচ্ছা জি আচ্ছা আচ্ছা জি আচ্ছা ওকে আমরা এখন সরাসরি যাই আমরা যে একটা দেয় আপনার তো লাইভ আপনার কষ্টই লাইভ জয়েন থাকবা আমরা যে জিনিসটা লাইভ বর্তমানে আছি আমরা পেঁয়াজের বাজার আর কি আমরা পাশাপাশি আপনার ধরে মূল্যটাও দেখাইলাম ভালো লাগে যে আপনারা জানবা যে বর্তমানে লেম্বু কত টাকায় বিক্রি হয় আদা দামের কত টাকায় বিক্রি হয় তো আমরা লগে থাকবা আমরা বর্তমানে যাই আর কি পেঁয়াজের বাজারও দেখি আমরা আরো তা মার্কেটও যাই আর বন্ধ বাজার আরটা কিন্তু বন্ধ বাজার আমরা আছি বন্ধ বাজার আমরা মার্কেট আইছি আপনারা দেখবা আমরা বর্তমানে লাল বাজার আছি লাল বাজার বর্তমানে সিলেটর কম বেশ সবেও জানেন লাল বাজার আমরা লাল বাজার ব্যবসায়ী বিন্দু গেছে আমরা জিকার করবো পেঁয়াজ কত টাকা দামে বিক্রি করার পাশাপাশি আলু আছে আমরা রসুনের দামও জিকার করবো আমরা লগে থাকবো আপনার সময় তো ভিউয়ার্স আপনারা আমরা লগে থাকা বর্তমানে যারা জয়েন্ট আছেন আমরা লাইভ আপনাদের অভিনয় শুভেচ্ছা নেই আর আপনারা লাইভ থাকা খাজির বাজার পেঁয়াজের দাম 85 টাকা আমরা অনেক জায়গা দিয়েছি 100 টাকা আমরা উনছি যে গোবিন্দগঞ্জ আপনার 100 টাকা ধরে পেঁয়াজের কেজি বিক্রি করা আচ্ছা আমরা লাল বাজার বর্তমানে সিলেটের বন্দর বাজার অবস্থিত লাল বাজার মার্কেটও আইছি আমরা নিউ তারা মিয়ার স্টোরও আইছি আমরা বিশেষ করে আমরা পেঁয়াজের আজকে আমরা সব জায়গাতে আমরা খবর লইছি বর্তমানে আমরা আরেকটা বাজার থেকে আমরা ঘুরিয়ে আইয়ার আমরা খবর পাইছি যে সিলেট জেলা প্রশাসন থাকি সিলেট মেট্রোপলিটন পুলিশের যে ওসি সাহেব আমরা মাত হয়েছে জেলা প্রশাসনের লগে আমরা মাত হয়েছে সরাসরি মাত হয়েছে তারা কইছেন তারা নিজস্ব অনুযায়ী যে 45 টাকা দরের উপরে সেও পেঁয়াজ বিক্রি করতে না সিলেটে যদি কোনো ব্যবসায়ী বিন্দু 45 টাকার উপরে কেজি দরে পেঁয়াজ বিক্রি করেন তে জরিমানা সহ তাদের কারাদণ্ডের আওতায় আনা হইব এখন আমরা আনতাম সেই আপনার কাছে আপনার চাচা পেঁয়াজ কত করে বিক্রি করা একটা আচ্ছা একটা কিটা দেশি না দেশি আরেকটা ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ানটা আপনার কত কেজি বেচো 85 টাকা আচ্ছা আচ্ছা এখন আমরা জানতাম যে সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী যে 45 টাকার উপরে আপনারা পেঁয়াজ বিক্রি করতে না এখন আপনার যে 70 টাকা পেঁয়াজ বিক্রি করা একটা আপনার কিতালে বিক্রি করা এগুলো আপনার ধরে মোবাইল কোর্টও আমরা মোবাইল কোর্টও অভিযান বর্তমানে চালা মানে আপনার কিতালে এগুলো কিতা করোনা ভাইরাস আপনারা করানি না হঠাৎ করে ইন্ডিয়াতে পেঁয়াজ বন্ধ হয়ে আমরা আড়ত থেকে কালীঘাট থেকে 80 ডিওরি লই আনছি আমরা 85 টাকা বেচলাম ও যার মেমো আছে খালিঘাট থেকে আপনার কত হইলে আপনি খালিঘাট থেকে 80 টাকা করে কিনে আনছেন কিন্তু আমরা ঠিক রাস্তার অপোজিটে দোকানও আমরা বাজারে গিয়ে আমাইছি অপোজিটের দোকান সব ব্যবসায়ী করছেন তারা খালিঘাট থেকে আজকে সকালে 60 টাকা ধরে কিনে আসছেন তারা 65-70 টাকা বিক্রি করছেন আপনি 80 টাকা করে বিক্রি আচ্ছা আপনি 65 টাকা করে আনছেন একটা এগুলো 70 টাকা বিক্রি করা আর আপনি ইন্ডিয়ানটা আনছেন কত করে 80 টাকা ধরে কত করে বিক্রি করা 85 টাকা বিক্রি কিন্তু আউটা আপনারা আমরা অবগত করি আমরা যতটা দোকান দেখছি বর্তমানে প্রায় আমরা 20টা দোকান আমরা সার্চ করি আইছি আমরা সবার জিজ্ঞাসা করি কিন্তু সবচেয়ে দাম দেখে আপনার কাছে বেশি 85 টাকা ধরে আপনি যে পেঁয়াজ 85 টাকা করে বিক্রি করা এগুলো আপনি ঠিক রাস্তার অপোজিটে 75 টাকা করে বিক্রি করে তারা কিন্তু আপনি দেখা যায় পুরা 10 টাকা বেশি
এগুলো লাল আমরা কিন্তু লালবাজার অনেকেই কিন্তু বিভিন্ন ক্রেতা সকল লালবাজার বিশেষ করে লালবাজার পরিচিত সবই লালবাজার বাজার লাগি আয় সবই জানে লালবাজার কিন্তু দোকানে ইলা যদি চড়াও দাম হয় আর আপনি তো ডাবলের উপরে বেশি 45 পুরো ডাবল আপনি একটা বিক্রি করা যায় 45 টাকা বিক্রি 80 টাকা বেচলাম 85 টাকা আচ্ছা আপনার রিসিপ্ট কোন দোকান থেকে আপনি আনছেন কইলা 80 টাকা ধরে আচ্ছা মেমো একটু সুমন ভাই দেখো কা বেসিক্যালি খালিঘাটের কি তার ডিফারেন্ট প্রাইস নি কেউ 65 করি আনন কেউ 60 করি আনন কেউ 70 করি আনন 80 টাকা দিয়ে আনছেন 80 টাকা আপনি আনছেন আপনি 50 করে বিক্রি করা আচ্ছা আমরা বর্তমানে যদি সিলেট জেলা প্রশাসন অথবা কোনো আপনার জয়েন্ট হয়ে থাকেন আমরা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা সিলেট মেট্রোপলিটন পুলিশ ওসির লগে আমরা মৌদলে মাত হইছে তাইন কইছেন যে তাইন রাস্তাত আছেন বর্তমানে তাইন অতি দ্রুত আইরা কিন্তু আপনার কেউ যদি কোনো পুলিশ কর্মকর্তা লাইভ জয়েন্ট থাকিয়া তখন আপনাদের কাছে আমরা বিনীত আবেদন আপনারা বাজারে মনিটরিং করুক কা মোবাইল কন্ট্রোলের মাধ্যমে মনিটরিং করিয়া দেখুক কা যে চড়াও দামে কিলা বিক্রি করার পেঁয়াজ বর্তমানে আমরা খালি এই দোকান নাই সমস্ত দোকান আমরা ঘুরিয়া দেখছি সেম একই কেউ 10 টাকা 15 টাকা 5 টাকা কম বেশ বিক্রি করা কিন্তু আমরা ও দোকানে দেখলাম যে পুরা ইন্ডিয়ান একটা পেঁয়াজ একটা 85 টাকা খাদির বাজার লাইনো দাঁড়াইয়া ভাই পেঁয়াজ কিনরা নিজামউদ্দিন ভাই জয় ওইটা কোনানো গেল আমরা ফাইন থাকি না তাই কাজী বাজার ইনো আমরা দূর আছে কাজী বাজার তো আমরা ও পেঁয়াজ আমরা অন্যান্য দোকানে দেখছি যে 75 থেকে 80 টাকা কিন্তু আমরা দেখি আর পুরা মিনিমাম 5 টাকা বেশি বিক্রি করা লাল বাজার তো আমরা চাইমু যে আপনারা অতি দ্রুত পেঁয়াজের দামটা মূল্য কমাইয়া জেলা সরকারের নির্দেশনা অনুযায়ী আপনারা এগু আপনার কাছে আমরা কামনা করি আর আমরা অন্য দোকানেও যাই আর কি আর আমরা বিশেষ করে আমরা আবেদন জানাইমু জেলা প্রশাসনের মহিদর গেছে আপনারা বাজারে মনিটরিং করুক কা করিয়া ইয়া আমরা ক্রেতা আপনি পেঁয়াজ কিনবা লাগে আইছুন ব্যাংকার আচ্ছা আপনার নামটা হোক কা আমি সৈয়দ ফয়সাল আহমদ কোন ব্যাংক আপনি খাসর আমি ডাচবাংলা ব্যাংক আপনারা জানতাম আপনি তো ক্রেতা হিসেবে পেঁয়াজ হয়েছেন আমরা আজকে দেখি আজকে সকাল থেকে পেঁয়াজের অধিক দ্বিগুণ মূল্য বৃদ্ধি করা হয়েছে তো আমরা সিলেট টু লন্ডন পেজ থেকে আমরা লাইভও আছি সরাসরি আপনি আপনার যে পেঁয়াজ যে কিনাতে হয়েছেন আপনার অভিমত আজকে যে চড়াও কিতালে দাম সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী যে 45 টাকার উপরে কোনো পেঁয়াজ বিক্রি করতে না এগুলো শাস্তির আওতায় অথবা কারাদণ্ড আছে আপনার অভিমত আমরার পরামর্শ হইল যারা খুচরা বিক্রেতা এরারে তো দরিয়া লাভ নাই যারা মজুদদার পাইকারি কালীঘাট এরারে আপনারা দরকার এরা কেনে এখান থেকে বেশি দামে বিক্রি করে কারণ এরা যদি বেশি দামে বিক্রি করে খুচরা বিক্রেতা তারা তো স্বাভাবিক করতে তারা লস করিয়া ব্যস্ত নাই মূল জায়গাতে আপনারা হাত দক্কা নিশ্চয়ই এরা বেশি দামে বিক্রি করেন যার কারণে এরা বেশি দামে বিক্রি করেন যার কারণে এরা কাছ থেকে ভুক্ত হলে বেশি দামে কিনে ও পেঁয়াজটা গতকাল পর্যন্ত আমি কিনছি নিজে 548 করে কিনছি একটা ওগু কিন্তু আজকে 70 টাকা 75 টাকা বিক্রি করা তো এটা খেনে গেল আপনারা একটা যারা সিন্ডিকেট করে বাজারও কিন্তু পেঁয়াজের কোনো ঘাটতি নাই প্রচুর মজুদ আছে তাহলে খারা সিন্ডিকেট করে সিলেট আপনারা এটা চিহ্নিত করোকা একটা মিনিট সিলেট যারা সিন্ডিকেট করে এরার আপনারা চিহ্নিত করোকা এবং এরার শাস্তির আওতায় আনকা খুচরা বিক্রেতা যারা ছোট ছোট দোকানদার মুদি দোকান বা ঠেলা যারা বিক্রি করে এরারে তো আপনি শাস্তির আওতায় আনিয়া কোনো বিচার হইতো না আপনার অতি মূল্যবান মতামত লাগে আপনার ধন্যবাদ জানাই আর বাইরে কত হইল গিয়ে যারা বর্তমানে ফাইকাই যারা বর্তমানে মজুদদার আছে যারা গুডাউন বড়ি তারা লোড করে রাখে কিন্তু তারা লোড করে রাখিয়া কিন্তু যে সময় দেখা যায় হঠাৎ করে যে সময় তারা বন্ধ করা বাদেও কিন্তু পেঁয়াজের দাম বৃদ্ধি হয়ে যায় আবার তারা বাজারে একটা ছাড়ে তারা অধিক লাভ লাগে তো আমরা কিছু ক্রেতার কাছে অভিমত জানলাম যে তারা অভিমত হইল একটাও যে বর্তমানে যে খালিঘাট হইল গিয়ে আমরা সিলেট সবচেয়ে বড় আরতদার হল হইল ব্যবসায়ী হল তখন তারা সবার কথা হইল যে খালিঘাট গিয়া অভিযান চালাইয়া অনগিয়া শাস্তির আওতায় আনুকা যারা বর্তমানে বড় ব্যবসায়ী আছে কিন্তু আমরা কথা হইল কি যে পাশাপাশি আপনারাও একটু মন দিবা কারণ আপনার ঘরে যাওয়া বাদে আপনিও আপনারও ফ্যামিলি আছে সবর পরিবার আছে তো বাংলাদেশের বর্তমান যে অবস্থা এক তো করোনা ভাইরাস বর্তমান আপনার গোয়ালা বাজার দেখা যায় আবার অনেক জায়গাতে আছে গোলাপগঞ্জ 65-60 টাকা ও পেঁয়াজ আপনি যে ইন্ডিয়ান পেঁয়াজ একটা কইরা ইগু গোলাপগঞ্জ বর্তমানে 65 টাকা করে বিক্রি করা সিলেট তো আরো কম হওয়ার কথা এই জায়গাত কি তাহলে গোয়ালা বাজার 65 করে বিক্রি করা সিলেট অত বেশি সকালে মালার দাম গেছে আপনার বিভিন্ন দোকানের দাম করিয়া এখানো মাঝে লইছি 80 করিয়া একটা লইছি 65 বুঝছেন না ও গাছিলিপ আছে আমরা মেমো আছে দরকারও মেমো নেওয়া আপনারা নিয়া তারে চার্জ করুক অত দাম এখানে আপনি তো একটা জিনিস জানাই যে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনে একটা ভালো একটা উদ্যোগ আজকে গ্রহণ করছে আজকে প্রায় 60টা দোকান রে 30,000-20,000 করি তার যে টিওনো সাহেব আছেন তাই মামুনুল হক সাহেব তাই 60টা দোকানে তাই জরিমানা সহ কারাদণ্ড দিচ্ছেন যে আমরা চাইমু সেম একইভাবে সববেলা মোবাইল কোর্টে আইয়া প্রত্যেকটা দোকানও সার্চ করিয়া মনিটরিং করিয়া শাস্তির আওতায় আনতা
আমরা চাই আর কুরসার কেতারা পাইকারি বাজার যদি স্থিতিশীল থাকে